লন্ডনে অনুষ্ঠিত ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সব সুবিধা অসুবিধা পর্যালোচনা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করা হয়েছে। কোনো যদি কিন্তু নয়, দেশের স্বার্থে নির্বাচন হতেই হবে, সেটি যখনই হোক। লন্ডন থেকে দেশে ফেরার সময় ৭১কে তিনি এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও জানান, খুব দ্রুতই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরিফ মাহফুজের তথ্য ছবিতে শফিকুল হকের প্রতিবেদন। শুক্রবার লন্ডনের হোটেল ডরচেস্টারে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে পুরো দেশ। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ও টানাপোড়েনের সমাধান এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া এই বৈঠক থেকেই। যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তাদের আলোচনার বিষয়। তারপরেও সবারই কৌতূহল, আর কি আলোচনা হলো সেখানে। সার্বিক দেশের বিষয়ে তো আলোচনা হয়েছে, ওনাদের ওয়ান টু ওয়ান অনেক কথা হয়েছে। আর প্রথম পার্ট অফ দ্য মিটিং যেটা ছিল সেটা হচ্ছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে এবং সুবিধা অসুবিধা নিয়ে আলাপ হয়েছে। পরবর্তীতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিনক্ষণ সিদ্ধান্ত হয়েছে এবং সবাই ধরে নিয়েছে ওইটাই সবচেয়ে ভালো সময়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন থেকে দেশে ফেরার পথে ৭১কে জানান, দেশের স্বার্থেই নির্বাচন হতে হবে, সেটি যত দ্রুত সম্ভব। বাংলাদেশের যে নির্বাচন হতে হবে এবং দ্রুত হতে হবে, এটা তো সবাই অনুধাবন করছে। সুতরাং এটা সকলের স্বার্থে, দেশের স্বার্থে একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদেরকে তো দেশের একটা সংকট সমাধান করতে হবে, তাই না? সেভাবে সমাধানের একটা পথ দুই সিনিয়র বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল, সবচেয়ে জনপ্রিয় দল এর যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আলাপ হয়েছে তারেক রহমান সাহেবের সাথে, এবং সেই জায়গাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরতে পারেন সেটিও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি দ্রুত সময়ে চলে যাবেন, কারণ উনি তো দেশের স্বার্থে এত বড় একটা ত্যাগ স্বীকার করেছেন, ওনার পরিবার করেছেন এবং দেশের জন্য কাজ করতে চান। শফিকুল হক, ৭১। আমি তো এখানে